গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল চা নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 9:45। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো আমার মেয়ে হাসছে, এই যে মেয়ে আর বরকে নিয়ে দুজনকে একসাথে নিয়েই ব্লগটা স্টার্ট করছি। আজকে আমার মেয়ের একটা ওয়ার্কশপ আছে দমদমে, তো সেখানে ও যাবে। তার জন্য ওর বাবা আর মেয়ে দুজনেই বেরিয়ে যাবে। ওকে ওর বাবা নিয়ে যাবে, আমি পরে নিয়ে আসবো। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ভাত করেছি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে দিয়েছি। আর ওর বাবার মাছ আছে, তাই ওর বাবা মাছ দিয়ে আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাবে। তো দেখো এই যে দেখো আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে মাম্মা ভাত খেয়ে যাবে হচ্ছে ওয়ার্কশপে। আর ওর বাবার এখানে ঘি আলু সিদ্ধ আছে, মাছটা আমি এনে দেবো। এখনও স্নান করতে গেছে, এখনও আসেনি বলে তাই জন্য খাবারটা জাস্ট রেখেছি। খাবারটা উতলা পড়ে থাকবে বলে মেয়ে পাশে খাচ্ছে, তাই রেখে দিয়েছি। ওর বাবা আসলে খাবে, কারণ অনেকটা গরম, তো একটু বেড়ে না রাখলে ঠান্ডা হবে না ভাতটা। আজকে সারাদিন আমি আর বাবা আছি, মা গেছে মায়ের বোনের বাড়িতে, আমি আর বাবাই শুধু খালি আছি। তো মেয়ে আর বাবা বেরিয়ে গেলে পরে তারপরে আমি আর পাপ্পা টিফিন করব। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বরমশাই চলে এসছেন। এই যে কালকে করেছিলাম এটা বোয়াল মাছের ঝাল করেছিলাম। তো এই যে বোয়াল মাছ দিয়ে ও খাচ্ছে, ওর জন্য আমি সবসময় এক পিস রেখে দিই যাতে অফিসে খেয়ে যায়। তো খেয়ে নাও চটপট। রান্নাঘরে চলে এসেছি, এখানে ডাল ফোটা করছি, এটা সম্বার দেবো পাঁচ ফোড়ন দিয়ে। আর এখানে কড়াই চাপিয়েছি, এখানে করব হচ্ছে ডালটা সম্বার দেবো। আর তারপরে রান্না করব হচ্ছে ডিমের ঝাল করব আজকে। তো তাড়াতাড়ি রান্না করে নিয়ে আমাকে আবার যেতে হবে মেয়েকে আনতে, কারণ দুটোই ছুটি, আমি অন্ততপক্ষে 1:30টায় বেরিয়ে যাব। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট হলো। এই যে ডিমের ঝোলটা এখানে ফুটছে, দেখো অমলেট করে ডিমটা ঝাল করেছি, ডাল ডাল সম্বার দিয়ে দিয়েছি। এখন এবার রান্নাটা হয়ে গেলে পরে কড়াইটা মেজে এখন যাব তারপরে স্নান করতে, স্নান করে তারপরে মেয়েকে আনতে যাব, মেয়েকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে মেয়ের আবার বিকেলবেলা ডান্স ক্লাসে। তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো এই যে রেডি হয়ে গেছি, এখন মেয়েকে গিয়ে নিয়ে আসি। তো চলো যাই, মেয়েকে নিয়ে আসি। দুটোই ছুটি, আমি একটু আগেই বেরালাম, গিয়ে একটু দাঁড়াবো, তারপরে ওকে নিয়ে চলে আসবো, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। সামনের দিকে দেখো রাস্তাটার কি অবস্থা। এই টালা ব্রিজে যে গ্যাস পাইপটা দেখছো, এটা একটুখানি কিছু খারাপ হয়েছিল বোধহয়, তো এই জায়গাটা সারানো হয়েছে। কি অবস্থা একবার দেখো, কি অবস্থা। এখান থেকে এরকমভাবে যাতায়াত করতে হয়, খুবই কষ্টকর। কি অবস্থা দেখো, এত ভুলে যাই না আমি। যাব হচ্ছে আমি ওই দিকে দাঁড়াবো, মানে এই দিকটায় আমি দাঁড়াবো। আমি চলে গেছি রেল লাইন দিয়ে নিচের দিকে। তো আবার কি করব, ভুল করেছি, আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। তো চলো যাই, বাস পাই কিনা দেখি। তো এই যে বাসে উঠে বসলাম, অনেকক্ষণ পরে দাঁড়িয়ে থেকে থেকে বাস পেলাম। তো আমি এসে গেছি এখন, যেখানে আর কি মেয়ে স্টুডিওটা আছে ইন্ডাস্ট্রি, ওখানে চলে এসেছি। তো এখন যাচ্ছি, দেখি 2টো বেজে গেল, এমন গাড়িটা আস্তে আস্তে চালালো যে 2টো পুরো বেজে গেল। তো চলো যাই। তো এখন মেয়েকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, অনেকক্ষণ টাইম হলো, খতম হয়ে গেছে খাবারটা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু করার নেই। 2টোই ছুটি বলে 3টেই ছুটি দিয়েছে। তো চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা যাবে হচ্ছে ডান্স ক্লাসে। তো
তো আমরা এখন বাস থেকে নেমে গেছি, নেমে এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন তাড়াতাড়ি করে খেয়েই আবার ওকে বেরোতে হবে, আজকে একটু বেশি টায়ার্ড হয়ে যাবে মেয়েটা। মাম্মা একটু হাই করে দাও। আজকে আর ওর ভালো লাগছে না, কারণ এরপরেই আবার বাগবাজারের ক্লাস আছে। তো আজকের ক্লাসটা হওয়ার কথা ছিল না, কিন্তু স্যার কালকে করাবেন না বলে আজকে তাই করিয়ে দিচ্ছে। তো চলো বাড়ি যাই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর এই যে এখন আমার মেয়ে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। মামাম দেখাও, দেখাও। দেখাবে না কি ও পড়েছে, দেখাবে না, কারণ ওর শরীর আজকে আর দিচ্ছে না, টায়ার্ড। দেখাবে না, ঠিক আছে। আচ্ছা আয়, দেখাতে হবে না, আয় চল, আয় চল আয়। তো এই যে মেয়েকে ডান্স ক্লাসে দিয়ে বাগবাজারে এখন বাড়ি ফিরছি। বাড়ি যাই, একটু রেস্ট করি, ওর বাবা আবার নিয়ে আসবে। তো বন্ধুরা এই যে মেয়েকে দিয়ে এলাম, দিয়ে এসে একটু বসেছি, হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। উফ, তো চলো একটু রেস্ট করে নিই, তারপরে সন্ধে হলে ওর বাবা মেয়েকে নিয়ে আসবে। তো চলো এখনকার মতো টাটা। তো বন্ধুরা দেখো মেয়ে চলে এসছে, ওর বাবা মেয়েকে নিয়ে চলে এসছে। তা ওরা আস্তে আস্তে আমি একটা ভাবছিলাম জিনিস করি। তো সেটা কি বলো তো, 2-3 দিন ধরেই কিছু ছানা আমার কাছে ফ্রিজে জমা ছিল। তো সেই ছানাগুলো দিয়েই চেষ্টা করছি, পারি কি না জানি না, কতটা পারবো করতে। সেটা হচ্ছে ছানার জিলেপি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কয়েকটা ল্যাংচা করেছি, 2টো ছানার জিলাপি, আর এখানে শিরাটা হচ্ছে, আর এই যে এখানে কিছুটা করে রেখেছি। জানি না কতটা কি ভালো করতে পারবো, দেখি করে কীরকম হয়, খেয়ে সবাই কি বলে। আমি খুব একটা মিষ্টি ফিষ্টি করতে সাহস পাই না, কারণ আমার হাতে না হয় না, ঠিকঠাক হয় না। তা সেই জন্য আমি করি না, ভাবি জিনিসটা নষ্ট হবে, তো সেই জন্য আমার করতেও ইচ্ছে করে না। তো আমার শাশুড়ি অনেকদিন থেকে বলছিল যে সুজাতা একটুখানি ছানার জিলাপি করার। আমারও না খুব ইউটিউবে দেখি, খুব ইচ্ছে করে রান্নাগুলো করতে। তা সেই জন্য ভাবলাম কি দেখি একটু, এই যে করে দেখি একটু। তো সেই জন্য আর কি একটু চেষ্টা করছি করার, কতটা করতে পারবো জানি না, বা খেতে কেমন হবে সেটাও জানি না। তো চলো করে নিই।